আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে এসেছি সেই বিষয়টি হচ্ছে কষ্ট। আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে কষ্ট নেই কার? প্রত্যেকটা মানুষেরই কম বেশি কষ্ট আছে। সেই ব্যক্তিই সফল যে কষ্টকে শক্তিতে রূপান্তর করতে পেরেছে, আর সেই ব্যক্তি ব্যর্থ যে কষ্টের বৃত্তের মাঝে নিজেকে ডুবিয়ে রেখেছে। এই পৃথিবীতে যত মহামানব আছেন তারা প্রত্যেকেই কষ্টকে শক্তিতে রূপান্তর করেছে। তিনারা যদি কষ্টকে শক্তিতে রূপান্তর করতে না পারতেন, তিনারা মহামানব হতে পারতেন না। তাই আমরা কষ্টকে শক্তিতে রূপান্তর করতে হলে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। প্রথমত, আমাদের মনে অনেক বেশি আশা আকাঙ্ক্ষা জাগ্রত হয়। এই আশা আকাঙ্ক্ষাগুলোকে কমিয়ে দিতে হবে। তখনই আমরা কষ্টকে শক্তিতে রূপান্তর করতে পারবো। আমাদের মনে যত বেশি আশা আকাঙ্ক্ষা থাকবে তত বেশি আমাদের কষ্ট বেড়ে যাবে। তাই এটাকে আমরা কমিয়ে ফেলব। দ্বিতীয়ত, আমাদের অতীতকে ভুলে যেতে হবে। কারণ আমাদের অতীতে অনেক বেশি কষ্ট যন্ত্রণা থাকতে পারে। এই কষ্টগুলো আমাদেরকে প্রতিনিয়ত পেছনে ফেলে দিচ্ছে। তাই নীরবে বসে নিজের মনের সাথে কথা বলে যুক্তি তর্ক দিয়ে দুঃস্বপ্ন ভেবে কষ্টকে ভুলে যেতে হবে। তখনই আমরা কষ্টকে শক্তিতে রূপান্তর করতে পারবো। তৃতীয়ত, আমাদের বর্তমানকে বেশি প্রাধান্য দিতে হবে। বর্তমান সময়টাকে সঠিকভাবে কাজে লাগিয়ে কাজে ব্যস্ত থাকতে হবে। আমাদেরকে একটি বড় লক্ষ্য স্থির করতে হবে। সেই লক্ষ্য অনুযায়ী আনন্দের সাথে আমাদেরকে কাজে ডুবে থাকতে হবে। তখনই আমরা কষ্টকে শক্তিতে রূপান্তর করতে পারবো। চতুর্থত, আমাদের জীবনে যদি একটি সুখের দরজা বন্ধ হয়ে যায়, বিকল্প আরেকটি সুখের দরজার সন্ধান করতে হবে। সেই বন্ধ হওয়া সুখের দরজার কথা আমরা চিন্তাও করব না। তাহলেই আমরা কষ্টকে শক্তিতে রূপান্তর করতে পারবো। পঞ্চম, আমাদের কষ্টকে শক্তিতে রূপান্তর করতে হলে অনেক বেশি মেডিটেশনের প্রয়োজনীয়তা রয়েছে। কারণ মেডিটেশনই আমাদের সেই শক্তির সাথে সংযোগ স্থাপন করে দেয়, আমাদের দুশ্চিন্তা মুক্ত করে দেয়। তাই আমরা সকলেই মেডিটেশনে মনোযোগ দেব। ভালো থাকবেন সকলে। পৃথিবীর সকলেরই মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।